আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা সবাই ঘুরতে আসছি। আমি সমুদ্র দেখতে এসেছি। চ্যানেল দেখতে গেছি বঙ্গবন্ধু। অনেকদিন পর আসছি আর কি এখানে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে এখানে। ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে সমুদ্রের বাতাসে গা দুলিয়েছেন এসব দর্শনার্থীরা। আমরা সবাই ঘুরতে আসছি। এখানে মানুষজন আছে আর এখানে সমুদ্রের পাড়ে ঢেউ মারতেছে। ওই লোক এখানে ভালো লাগতেছে। আমি সমুদ্র দেখতে এসেছি। বাবা, আমি, আমার মা, ভাই বোন। বঙ্গবন্ধু ড্যারিং দেখছি, ভালো। ঝালমুড়ি খাইছি, বাদাম খাইছি। ঈদের ছুটিতে বন্ধ পাইলাম, এই জন্য পোলা মাইয়া নিয়ে সবাইকে নিয়ে ঘুরে এলাম। চ্যানেল দেখতে গেছি বঙ্গবন্ধু। এখন সি বিচ আসলাম। আমার ছেলে, আমার বহু দীর্ঘদিন আমার মেয়ে বঙ্গবন্ধু টানেল বা সি বিচ আসার জন্য খুব চেষ্টা করছে, বন্ধ পাই না, যা আজকে বন্ধ পাইলাম। বন্ধর ছুটিতে আমার মেয়ে, আমার ওয়াইফ ও আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম। আমার ছেলে বা মেয়ে খুব আনন্দ, কারণ ওই যে সমুদ্র সৈকত দেখে তারা খুব আনন্দিত হয়েছে। ও তো বঙ্গবন্ধু টানেল দেখে ও খুব আনন্দিত হয়েছে। এই ফ্রি টাইমটা একটু ছেলে সন্তান পরিবারবর্গ নিয়ে আসছি এখানে একটু এনজয় করার জন্য। ভালোই লাগতেছে, মনোরম ঈদ আসলে মনে করেন ছুটি পাওয়া যায়, ছুটি নিয়েই তো বেড়াতে আসে আর কি, পরিবার নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো লাগতেছে। বন্দরনগরীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। বাৎসরিক ঈদের ছুটি ছাড়াও সাপ্তাহিক কিংবা সরকারি বন্ধের দিনগুলোতে এখানে ভিড় করে মানুষ। তবে এবারের ঈদে যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু কিশোরদের উপস্থিতিও ছিল এখানে চোখে পড়ার মতো। অনেককে আবার সমুদ্রের জলে গা ভাসাতেও দেখা গেছে। দর্শনার্থীরা বলছেন প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতেই ঘুরতে এসেছেন তারা। আমি, আমার বোনের মেয়ে কালকে রাত্রেই করছি পরিকল্পনাটা, হচ্ছে গিয়ে বন্ধ আছে তো, ঈদের কুরবানি বন্ধ তো, সবার কোচিং থাকে, প্রাইভেট থাকে, কলেজ থাকে, তো বন্ধের জন্য ঘুরতে আসছি। আমার ভাইয়ের সাথে আমরা অনেক ঘুরতে আসছি, অনেকদিন পর আসছি আর কি এখানে। ভালো লাগতেছে। আসি কি দেখলেন? এই যে সমুদ্র দেখলাম, ঢেউগুলো, আবহাওয়াগুলো অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে ঘুরতে আসছি। আমি আসছি, আমার একটা আঙ্কেল আসছে, আমার আব্বু আসছে, আমার ভাই আসছে আর আমার আম্মু। অনেক কিছু দেখছি। আমরা অনেকদিন পরে বিনোদন কেন্দ্রে আসি অনেক ভালো লাগছে। এই সুন্দর দৃশ্য দেখে নিজের কাছে অনেক ভালো লাগছে এবং পরিবারকে নিয়ে আসলাম। এই বয়সে দেখে খুব ভালো লাগলো। আমাদের কাছে ঈদের আগের দিন বলছি যে আমি সি বিচ যাবো, দিদির সঙ্গে আর পিসির সঙ্গে বেড়াতে আসলাম, দিদির বাসা বেড়াতে আসলাম। অন্য সময় আসলে মনে করেন হচ্ছে ছুটিটা কাটানো যায় না, তখন তো ছুটি থাকে না। এখন তো দিদিদের সঙ্গে আসলাম, তারপর আত্মীয় স্বজনের সঙ্গে আসলাম, তাই ছুটিটা অন্যরকম হচ্ছে। ঈদের ছুটি পেলাম, পরিবারের সাথে ঘুরতে আসলাম। ন্যাচারালের সাথে তো কৃত্রিম তো দরকারি, তা না হলে যেমন এখানে যে মানুষরা আসতেছে তাদের বসার জায়গা ওইসব তো কৃত্রিম দরকার, সেগুলো তো আর ন্যাচারাল তো পাওয়া যাবে না। এরপর হচ্ছে যে এখানে নামার জন্য জায়গাটা, আপনার যে পানিতে যাবেন সেসব তো আপনি তার ন্যাচারাল পাবেন না। তো দুটোটাই একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করবে আর কি। এদিকে দর্শনার্থী বেশি হওয়ায় ভাসমান দোকানগুলোতেও বেড়েছে বেচা কেনা। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদের দিনগুলোতে লাভের উপর লাভ গুনেন তারা। বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। বেচাকেনা ইনশাল্লাহ ভালো আছে, লোকজনও আসতেছে, এখন হপাই বেচাকেনা ভালো, লোকজন আরও আসবে, এখন হপাই আসতেছে মানুষ, বিকালে আরও বাড়বে সন্ধ্যার আগে। সি বিচ ছাড়াও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে ভিড়। ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ আগ্রাবাদ, জাম্বুরি পার্ক, শিশু পার্কেও ঢল নেমেছে ভ্রমণপ্রিয় মানুষের। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।